সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চিগঞ্জ ইউনিয়নের একটা গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে সুলতানপুর গ্রাম। সুলতানপুর গ্রামের একটা মুখী কচু প্রদর্শনীর মাঠে। এটা 15 শতক জায়গার একটা প্রদর্শনী। প্রথমেই দেখাচ্ছি আমাদের চারার অবস্থা, আপনারা দেখুন। চমৎকারভাবে কিন্তু আমাদের বীজ থেকে চারা গজাইছে। এই যে মুখী কচুর গাছ হয়ে গেছে। এইটা মূলত হচ্ছে ফ্রি প্রকল্পের একটা প্রদর্শনী, 15 শতক জায়গার মুখী কচু প্রদর্শনী। এটা 20 মার্চ 2026 কিন্তু রোপণ করা হয়েছিল। আর এই যে 15 শতক জায়গার পরিমাণে, এই যে আপনারা দেখুন, এখানে কিন্তু উপস্থিত আছেন আমাদের কৃষক ভাই সেলিম উদ্দিন ভাই। তিনি মূলত এই মুখী কচু প্রদর্শনীটি বাস্তবায়ন করেছেন। তো সেলিম ভাই কেমন আছেন? ভালো আছেন। মুখী কচু কি এর আগে করছেন? করলে বহুত আগে, এখন আবার নতুনভাবে করতেছেন। আচ্ছা, এই যে মুখী কচু প্রদর্শনী, এই যে আমরা যে প্রদর্শনীটা চমৎকারভাবে হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তো মুখী কচু প্রদর্শনীটা কত মাসের ফসল? প্রায় 8 মাস। 8 মাস, প্রায় 8 মাস হয়, মানে 8 মাস সময় লাগে তোলা হয়। 8 মাসে তোলা হয় না? 8 মাস, পুরো 8 মাসই লাগে। 8 মাসে উঠবে, অগ্রহায়ণ মাসে উঠবে না? তো এই যে 15 শতক জায়গায়, এই 15 শতক জায়গায় খরচ কীরকম হয়েছে? খরচ তো প্রায় 5,000 টাকা গেছে। মানে 5,000 টাকার মতো খালি বীজে লাগছে, বীজেই লাগছে 5,000 টাকার মতো। তো এই যে 5,000 টাকা সার টার মিলে সব মিলে কতটুকু খরচ? সারে সুরে 10, প্রায় 10,000 টাকার মতো 15 শতক জায়গায় চাষাবাদ করলে লাগে। আর এটা থেকে লাভ কিরকম আসে? লাভ তো 50 থেকে 60 মিলবে, মানে 50 থেকে 60,000। জি। তো দর্শকের আপনারা দেখুন, এই যে 15 শতক জায়গায় যদি আপনারাও এরকম মুখী কচু আবাদ করতে পারেন, তাহলে কিন্তু এই যে অনেক লাভবান হতে পারবেন। এবং মুখী কচু চাষাবাদে সত্যিই কৃষকেরা অনেক লাভবান হয়েছে। আমার 80 ঘরে যখন আমি কাজ করতাম, তখন এক কৃষক প্রায় 1 বিঘা জায়গায় প্রায় 1 লক্ষ টাকা সে লাভ করেছিল, 60 থেকে 70,000 টাকা। তো এই যে আমরা জানি না সামনে এটা কী ধরনের ফিডব্যাক আসবে। তো আমরা চাই যে আপনারা এইভাবে একটা মুখী কচু প্রদর্শনী আপনারাও বাস্তবায়ন করুন, এবং বাস্তবায়নের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কৃষিকে এগিয়ে নিতে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সেলিম ভাইকে। তাহলে শীঘ্রই দেখা হবে। ভালো থাকেন।